গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে দেখো এখন বাজে ডট 7টা। তো প্রতিদিন আমি এরকম সময়ে ঘুম থেকে উঠে থাকি। তো ঘুম থেকে উঠে দেখো প্রথমেই আমি দরজার ছিটকিনিটা খুলে একদম চলে যাব হচ্ছে ওয়াশরুমে। কারণ সকালবেলা উঠে যে কোনো কাজ করার আগে অবশ্যই বাসি জামা কাপড়টা ছেড়ে নেওয়া উচিত। তো দেখো মেয়ে যেহেতু এখনও ঘুমোচ্ছে সেহেতু আমি ঘরের দরজাটা একটু আবজা দিয়ে বাথরুমে লাইট জ্বালিয়ে চলে গেলাম বাথরুমে। তো দেখো বাথরুম থেকে ফিরে এসে আমি একের পর এক কী করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন বন্ধুরা ডেলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, যে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে নিয়ে আসা নয়, একদম স্কুলে দিয়ে আসার পর থেকে শুরু করে একদম স্নান করা অবধি আমি কি কি কাজ করি আজকে ভাবছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগেও আমি এই সমস্ত ভিডিও শেয়ার করেছিলাম, তবে আমার নিয়মিত রুটিনে একটু চেঞ্জ হয়েছে। আগে যেরকম সকালে উঠে ভাত রান্না করতাম না, রুটি তরকারি করতাম, পরে ভাত রান্না করতাম, কিন্তু এখন আমি সকালে উঠেই আগে তোমাদের দাদাভাই যেহেতু অফিসে যায়, মেয়ে যেহেতু স্কুলে যায়, সেহেতু আগে ভাত রান্না করে ফেলি। তো দেখো কালকে রাত্রিবেলা যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোকে আমি ভালো করে এক জায়গায়, যার যার যেই জায়গায় সেই জায়গায় আমি রেখে দিলাম। তারপরে দেখো আমি এখানে সবজিগুলো কুটে নিয়েছি। তো আজকে আমি রান্না করবো একদম সিম্পল রান্না। এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লেবু আছে কাটা, উচ্ছে কুমড়ো বেগুন ভাজা, একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর আজকে করব একদম চিকেন কষা, একদম চিকেনটা একদম কষা কষা করে করবো, একদম ঝোল ফুল রাখবো না। তো দেখো আমি প্রথমেই এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি এই উচ্ছেটাকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। কারণ উচ্ছে কুমড়ো বেগুনে ভাজবার সময় আগে উচ্ছেটাকে ভেজে নিতে হয়, তার কারণ কুমড়ো আর বেগুন তো নরম, তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই জন্য আমি এখানে উচ্ছেটাকে এখানে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। আর এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো আজকে দুটো পদ দিয়ে আজকে আমি রান্নাটা সারবো। তার কারণ আমি যখনই মেয়ের স্কুল থাকে না, সেহেতু আমি তখন বেশি কিছু রান্নাবান্না করি না। আর এদিকে দেখো আমি আগের দিন রাত্রিবেলায় ডিপ ফ্রিজ থেকে মাংসটা বার করে একদম নর্মাল ফ্রিজের একদম যেখানে এঁঠো থাকে ওপরের তাক, সেই তাকে রেখে দিয়েছিলাম। কারণ শীতকাল হলে আমি চিকেন বলো মাছ বলো যে কোনো জিনিসই বলো, যেগুলো ফ্রিজের জিনিস সেগুলো আমি রাত্রিবেলা বার করে রাখি। কিন্তু এখন যেহেতু ভালোই গরম পড়েছে সেহেতু আমি আর বাইরে বার করে রাখি না। তার কারণ বাইরে বার করে রাখলে কী হয় বলো তো, একটু গন্ধ গন্ধ মতো যদি হয়ে যায়, ওই জন্য আমি ডিপ ফ্রিজ থেকে বার করে একদম নর্মাল ফ্রিজে রেখে দিই। আর সকালে উঠে একটুখানি জল দিয়ে দিলেই সেটা একদম ছেড়ে যাবে। তো দেখো এখানে আমি উচ্ছেটা ভাজতে বসিয়ে দিলাম। এরপর আমি একটু বাসি ঘর ঝাড় দিয়ে দিই। তার কারণ এইগুলো আমি আগে করতাম না, বুঝলে তো। কারণ যখন থেকে আমি ঘরে গোপাল প্রতিষ্ঠা করেছি সেই জন্য সেহেতু গোপু সোনাকে আমাকে সকালবেলা খেতে দিতে হয়। আর তাছাড়া গোপালের থেকেও বেশি মানে সকালবেলা আমি দেখেছি, বিয়ের আগে থেকেও দেখেছি যে মা সকালবেলা বাসি ঘর ঝাড় দিচ্ছে, এটা উচিত করা। ওই জন্য আমি মোটামুটি ভালো করেই ঘরটা ঝাড় দিইনি, দেখতেই পাচ্ছি। আর তাছাড়া ঘর দরে সেরকম ধরনের নোংরা থাকে না, কিন্তু দেখো মানুষ থাকলেও নোংরা থাকবে, না থাকলেও নোংরা থাকবে। আর হরদম তো বাড়ির পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছেই, ওই জন্য ধুলোবালি একটুখানি যা পড়ে সেটা ঝাড় দিয়ে নিই। আবার একবার একদম লাস্ট ফিনিশিং আবার যখন রান্না বান্না হয়ে যায়, মেয়ে তখন একটু পড়াশোনা করে, তখন আমি ঘর ফর ঝাড় দিয়ে নিই। আর স্কুল থেকে এসে ঘর দর আমি মুছে থাকি। তো দেখো আমি এখানে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাড় দিচ্ছি হচ্ছে বারান্দাটা, মানে যেখানে হচ্ছে আমাদের রান্নার জায়গায় বা যেখানে আমরা বসে খাই। তো সেখানটা এখানে ঝাড় দেওয়া হয়ে যাক, তারপরে আবার রান্নাবান্নার কাছে চলো তোমাদেরকে ফিরিয়ে আনি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঝাড় দিতে দিতে আমার উচ্ছেটা ভাজা ভাজা মতো হয়ে গেছিলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কুমড়ো আর বেগুন। আর এবারে জানো তো বন্ধুরা, কুমড়োটা মানে পাচ্ছিলাম না বলে আমাকে নিতে বাধ্য মানে আমি নিতে বাধ্য হলাম। বাড়ির পাশেই একটা ট্রলি নিয়ে সবজি মাঝে মাঝে বসে, ওখান থেকে কুমড়োটা নিয়েছে। কিন্তু না, কুমড়োটা একটু কাঁচা কাঁচা ধরনের, মানে পুরোপুরি হলুদ না। হলুদ থাকলে দেখবে এই উচ্ছে কুমড়ো বেগুন ভাজা একদম ঘাটা ঘাটা হয়ে যায়, আর ঘাটা ঘাটা হলেই বেশ ভালো লাগে। ওই জন্য দেখো না খুন্তি দিয়ে এরমভাবে কেটে কেটে দিতে হচ্ছে। আর দেখো উপর থেকে যেন মনে হচ্ছে না কুমড়োগুলো আলু। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি তো আলু কাটিনি, তাহলে আলু কোথা থেকে এলো। তারপর ভাবলাম ও কুমড়োটা তো সেরকম হলুদ ছিল না। আর ওদিকে দেখো বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর উচ্ছেটা নামিয়ে দিয়ে তারপর একেবারে চিকেনটা বসিয়ে দেবো। একদম পেঁয়াজ তো কাটাই আছে। আর আমার তোমাদের দাদাভাই আমাকে একটা মানে পেঁয়াজগুলো তো বটিতে কাটা হয়, তারপরে একটা মানে কি বলবো, একটা যন্ত্র মতো কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো পরে। ওই যন্ত্রের মধ্যে আবার পেঁয়াজগুলোকে এরমভাবে ঝিরিঝিরি করে কাটা হয়, মানে একদম বটিতে কাটাও না, আবার মিক্সিতে পেস্টও না, এরকম দেখতে পাচ্ছ কি সুন্দর
করে দেখো এগুলো কাটা হয়েছে। আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত, কারণ ভাতটাও করতে সময় লাগবে। আমার রান্না মোটামুটি আমি দেখতে পাচ্ছি, আমি আজকে তো তোমাদের দেখালাম যে আমি 7টার সময় ঘুম থেকে উঠি, মোটামুটি ধরো 8:30 পৌনে 9টার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো চিকেনটাকে একটু মতো বরফ ছিল, তো সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ওর মধ্যে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, কারণ বড় গ্যাস সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখো পেঁয়াজটা আমি এখানে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এরপরে দেখো আমি চিকেনটাকে একটুখানি ম্যারিনেশন করে নিই। আমি চিকেন বলো মটন বলো যে কোনো রান্না করবার সময় একটু টক দই ইউজ করি। টক দই ইউজ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়, আর তাছাড়া একটু বেশ লাল লাল মতো একটুখানি চিকেনটা খেতে হয়। আর এমনিতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এমনি লঙ্কার গুঁড়ো দিই, তবে আজকে ভুলেই গেছিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলেও দেখবে যে কোনো রান্নার স্বাদ বেশি একটু ভালো হয়। এরপরে দেখো এটাকে আমি রেস্টে রেখে দেবো। মোটামুটি পেঁয়াজগুলো ভাজতে ভাজতে মশলা কষতে কষতে আমার মোটামুটি এটা 10-15 মিনিট মতো লাগবে রেস্টে রাখতে। তোমরা আরও যদি আগে মানে মেখে রাখতে পারো তাহলে ভালো হয়, কিন্তু আমার কিছু করার নেই। আমার মাংসটা তখনও একটু মানে বরফ বরফ মতো ছিল, সেহেতু আমার একটুখানি দেরি হলো। এরপরে দেখো ঢাকনা খুলে আমি পেঁয়াজটা দেখেছিলাম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে কষাবো। আর আজকে বিশ্বাস করো চিকেনে আমি একটুও জল অ্যাড করিনি, তো বেশ ভালোই লাগলো। ভাত দিয়ে খেতে বলো রুটি দিয়ে খেতে বলো বেশ ভালোই লাগে। আর দেখো খুন্তির মধ্যে একটা পিস আটকে গেছে, এই পিসটা খেতে আমার দারুণ লাগে। মানে তোমাদের দাদাভাইকে দিয়ে যখন চিকেন আনাতে যাই তখন এটাতে যেহেতু একটু চর্বি আছে সেহেতু এটা ঘেন্না ঘেন্না ভাব লাগে, কিন্তু আমার না এরকম মানে মটনেরও দেখবে বেশ নরম নরম যে মাংসগুলো থাকে সেগুলোও বেশ ভালো লাগে, আর চিকেনেরটাও ভালো লাগে। আর তাছাড়া মাও যখন মাংস করে তখনও মা আমাকে এরমভাবেই দেয়। আর নিজে রান্না করলে তো এই পিসটা আমার জন্য রেখে দিই, কারণ এই পিসটা আর কেউ সেরকম খেতে ভালোবাসে না, বুঝলে তো। তো এদিকে দেখো আমি চিকেনটা কষিয়ে নিই, আর এই ফাঁকে আমি একটুখানি মেয়েকে দুধ খাইয়ে আসি। দুধ খাইয়ে এসে বলতে গেলে একটা বাতাসা দিই, একটুখানি আমুল মিল্ক না, কাউ মিল্ক বলে একটা প্যাকেটের দুধ পাওয়া যায়, ওই দুধটার মধ্যে। আর ও একটুখানি বেশ মানে দুধ দিয়ে একটু বাতাসা দিয়ে তারপর ধরো চকোস দিয়ে কেলগস দিয়ে খেতেও খুব ভালোবাসে। ওই জন্য দেখো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে চলে এসেছি। এরপরে দেখো আমার রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখো চিকেন দেখতে পাচ্ছ, কষা কষা চিকেন, একদম একটুখানিও ঝোল নেই। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তারপরেও এতটা পরিমাণের মতো আছে। তো গ্রেভি হয়তো একটুখানি কম মনে হতে পারে, কিন্তু ভাত দিয়ে আমাদের সবারই কুলিয়ে গেছিলো। এমনির দিন কি বলো তো, মানে অফিসে খেয়ে গেছে তারপরে ধরো আমরা খেয়েছি, যদি অফিসে না খেয়ে যেত তাহলে একটুখানি সমস্যা হতো। তো এরপরে আমি আমার মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। তো মেয়েকে প্রথমে জিজ্ঞেস করে নিলাম কিরে কটা মাংস খাবি, ও বললো মা 2টো খাবো, একটু গ্রেভি আর আলু, একদমই ও খায় না। তো চলো এরপরে মেয়েকে খাইয়ে দাইয়ে নিই, কারণ এখনও অনেক কাজ আছে। ওকে স্নান করিয়েছি, খাওয়াবো। আর দেখো যে ভাতটাও ওকে জিজ্ঞেস করে দিই যে কিরে কতটা ভাত খাবি, তা না হলে আবার লাস্টের ভাত নাকি ফেলতে নেই, ওই জন্য ওকে জিজ্ঞেস করে আমি ভাত দিই যে যাতে যেটুকুনি ভাত দিচ্ছে তোমাকে কিন্তু পুরোটা খেতে হবে। তো ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবে, কারণ ও মোটেই উচ্ছে কুমড়ো ভাজা খাবে না। তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দেয়নি, তারপর ওকে জামা কাপড় পরাতে হবে। তোমাদের তো দেখানো হয়নি উচ্ছে কুমড়ো বেগুন ভাজাটা, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার মোটে 3টে রান্না, ভাত, চিকেন কষা আর হচ্ছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা, ব্যাস এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলা জমজমাট লাঞ্চ হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। আর একটা জিনিস দেখাই, দেখো বন্ধুরা মাম্মামকে রেডি করানো হয়ে গেছে। আর এই যে ওদের স্কুলের ফেসবুক টাকা একদম ঢুকিয়ে রেখে দিয়েছি, আজকেই দেবো মাইনেটা। আর ওদের মাদার্স ডের জন্য এরম ধরনের ছবি চেয়েছে, এই যে এই ছবিটা আবার বানালাম। আর এরম একটা রেক্ট্যাঙ্গেল, এইটা দিয়ে কি করে হবে বুঝতে পারছি না, ছবিতে বুঝতেই পারছি না। এরমই তো সাইজ দিয়েছে, পোস্টকার্ড সাইজের এরম ছবি। তাও আমি ছোট ছোট দুটো এখানে ভরে দিয়েছি, এখানে কাচের মতো দিয়েছে, আর এইখানে একটা আঠা দিয়েছে। জানি না ছবির থেকে তো এটা ছোট মনে হচ্ছে, এবার বুঝতে পারছি না। তো যাই হোক এই যে রেডি হয়ে গেছে, এবার সবগুলো ওকে প্যাক করে দিই। চলো চলো বন্ধুরা বৃহস্পতিবারের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করি।
আর আমার মেয়ের জন্য নানান রকম টিফিন বক্সেই খাবার দিই। দেখো এইটা একটুখানি অন্য টাইপের, এটাতে কোনো রকমের টিফিন কারুর সাথে লেগে যায় না, যখন যেরম পারি তখন সেরম করি। এখানে দিয়েছি একটা বাউলি, আর এখানে দিয়েছি হচ্ছে বিস্কুট, 4টে বিস্কুট, আর এখানে দিয়েছি একটা চৌকো সন্দেশ, আর একটা হচ্ছে পুটি পুটি সন্দেশ। তো চলো, এই হচ্ছে আজকে আমার মেয়ের টিফিন। এবার ঢাকনাগুলো বন্ধ করে দিই। এই টিফিন বক্সগুলো ভালো, কিন্তু কি বলো তো, এইগুলোর জন্য না একটু প্রবলেম হয়ে যায়। তো চলো, আজকের মতো এটাই টিফিন। তো এই যে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। টাটা। টুপিটা নে, টুপিটাই নেয়নি। ওকে জিজ্ঞেস করো, স্কুলের বন্ধু মুচকে দিয়েছে তো আমি কি করব? ও স্কুলের বন্ধুকে কিছু বলতে পারে না। তা ও কিছু বলতে পারিনি। চ চ চ। সকাল থেকে বন্ধুরা এতক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। কি করেছে আমার মেয়েটা, ক্যামেরাটা ভগবান জানে কেমন যেন একটা লাগছে। এতক্ষণ বাদে এলাম, বুঝলে। তো এরপর ঠাকুর দেব, কারণ আজকে তো বৃহস্পতিবার। ঠাকুর দেব, ঠাকুর দিয়ে তারপর একদম চিকেন আর ভাত আর উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে একদম ভাত খেয়ে নেব। তো চলো, আগে তোমাদের আগে দেখিয়ে দিই যে কি আমি ফল কিনেছি, তারপর ফলগুলো ধুয়ে নিয়ে একদম ঠাকুর পুজোর জন্য রেডি হয়ে যাবো। তো চলো আগে ফলগুলো দেখিয়ে দিই। দেখো 3 রকমের ফল নিয়েছি। 2টো কলা নিয়েছি, আর এখন যেহেতু আমের সিজন, আগের সপ্তাহে তো ঠাকুরকে প্রথম আম দিয়েছিলাম। একটা আম, এটা হিমসাগর, জানি না নাকি বলে সবাই যে বোটার কাছে কালো থাকলে নাকি হিমসাগর হয়, তাই তো। আর একটা শশা নিয়েছি, আর এই প্যাকেটটার মধ্যে ঠাকুরের সন্দেশ আছে। এই হচ্ছে আজকে ঠাকুরের বাজার। তো এবার ঠাকুরকে পুজো টুচো নেব, তারপরে একদম ফলমূল কেটে সাজিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো আগে বাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, আমার পুরোপুরি পুজো করা কমপ্লিট। আর এখানে ভালোই হয়েছে জানো তো, সাইডে মা লক্ষ্মীকে বসিয়েছি, তাহলে মা লক্ষ্মীরও মানে বৃহস্পতিবার সুবিধা হবে। আর দেখো, এটা হচ্ছে গাছের ফুল আমাদের, মানে আমার বাপের বাড়ির গাছের ফুল, আর হচ্ছে টগর ফুল। দেখো সবই প্রতিদিনই আমি ঠাকুরকে আমাদের গাছের ফুল দিয়েই পুজো দিই। এই যে ঠাকুরের জায়গাটা এবার দেখে মনে হচ্ছে একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। কম বেশি করে দেখো সব ঠাকুরই আছে। তো চলো, কেমন হয়েছে আজকে সাজানোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো, এবার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে মোটামুটি 1:30টা। এই ঘড়িটা একটুখানি ফাস্ট আছে। এবার খেয়ে দিয়ে নিয়ে এটা এখনও খুলবো না, কারণ চুলটা পুরো ভিজিয়েই স্নান করি। এটা খুলবো না, একদম খেয়ে দিয়ে নিয়ে এসে এসির তলায় যখন বসবো তখন একদম খুলে তারপর চুল শুকাবো। তো চলো ঠাকুর খেয়ে নিই। ঘরের দরজা বন্ধ করে দিই, এখানে জানলাটাও বন্ধ করে দিই, তা নাহলে খুব আসে, রোদের আভা আসে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুখানি। একদম সকালবেলা শুরু করেছিলাম 7টা থেকে, ভিডিওটা একদম 2টোর কাছাকাছি এসে শেষ করলাম। সকালবেলা থেকে কী কাজকর্ম করলাম না করলাম সেটা যতদূর সম্ভব পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।